নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আদালত এবং নবান্ন এবং আদালত এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সময় সমার্থক হয়ে গিয়েছিল। মাঝে মাঝে মনে হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে শেষ পর্যন্ত নবান্ন কাজ করছে না, আদালতকেই সমস্ত সিদ্ধান্তটা শেষ পর্যন্ত নিতে হচ্ছে। চাকরি দুর্নীতি থেকে ডিএ সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি অতীতে গত 15 বছর ধরে শেষ পর্যন্ত আদালতকেই চালাতে হয়েছে। প্র্যাকটিক্যালি সরকার ডিফাঙ্ক্ট হয়ে গিয়েছিল তার অপদার্থতা এবং চৌর্যবৃত্তির জন্য। আজকে আমি এই প্রতিবেদন পেশ করছি তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিব্বলকে নিয়ে এলেন, ভারত বিখ্যাত আইনজীবী সিব্বলকে নিয়ে এলেন কলকাতা হাইকোর্টে। সশরীরে না, সম্ভবত ভার্চুয়ালি নিয়ে এলেন। কিসের জন্য, কোন মামলায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা জানেন একাধিক মামলা হয়েছে। দুটি মামলায় শৈজাল কাণ্ড এবং ডিজে এই সংক্রান্ত ব্যাপারটা ছাড়াও আরও যা রিপোর্ট, আরও 11টা মামলা হয়েছে, 11টা এফআইআর হয়েছে। সেখানে তিনি রক্ষা কবচ চাইছেন যে মাঝে মাঝে এ ধরনের এফআইআর হচ্ছে, একটা পার্মানেন্ট রক্ষা কবচ আমি চাই। এবং সেই রক্ষা কবচের আবেদনের জন্য মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্টে সৌগত ভট্টাচার্যের বেঞ্চে হাজির করিয়েছিলেন সিব্বল সাহেবকে দিল্লি থেকে, যে আমার মক্কেলের পার্মানেন্ট একটা প্রোটেকশন চাই, প্রতিদিন একটা করে এফআইআর হচ্ছে। আমি খালি ভাবছিলাম যে অদৃষ্টে কী পরিহাস, পাপ বাপকে ছাড়ে না। আজকে অভিষেককেও কিন্তু এত পাপ করেছেন এই ফেরেববাজটি, আজকে তাকে সেটা ছাড়ছে না। শেষ পর্যন্ত কী হলো, শেষ পর্যন্ত তিনি রক্ষা কবচ পেলেন না। সিব্বল সাহেব আসার পরও বাকি 11টা মামলার জন্য কপিল সিব্বল বললেন মহামান্য বিচারপতিকে যে স্যার ঠিক আছে, আদালতের শুনানি পরবর্তী সময় হবে বিলম্বিত হবে। শুনানির জন্য এসভি রাজু সম্মত মানে ভারত সরকারের যিনি ডেপুটি সলিসিটর জেনারেল তিনি উপস্থিত ছিলেন। তো এসভি রাজু সময় চেয়েছেন সম্ভবত। সিব্বল বললেন যে ঠিক আছে, সময়ে পরবর্তীকালে শুনানি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু ইন্টারিম পিরিয়ডে যেন তাকে রক্ষা কবচ দেওয়া হয়। অর্থাৎ সিব্বল সাহেব তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি রক্ষা কবচ চাইলেন। কিন্তু মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য সম্ভবত দিনটা রেখেছেন 30 তারিখ, অর্থাৎ 7 দিন বাদে। আজকে 23 তারিখ, আবার 30 তারিখ সম্ভবত পরবর্তী বৃহস্পতিবার তার শুনানির ডেট রেখেছেন। যেন এসভি রাজু তিনি সময় চেয়েছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, ফলত তিনি সমস্ত ডকুমেন্টস নিয়ে সেদিনকে অ্যাপিয়ার করবেন আদালতের সামনে। ফলত স্বাভাবিকভাবে ইন্টারিম পিরিয়ডটা কী হবে, অর্থাৎ কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয় তখন মহামান্য বিচারপতি বলেছেন সেক্ষেত্রে তখন তারা আদালতে আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইন্টারিম পিরিয়ডে কোনো রক্ষা কবচ মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একটু ভালো করে চিন্তা করে দেখুন যে তিনি এখন নিষ্কৃতি চাইতে কপিল সিব্বলের মতো আইনজীবীকে দাঁড় করাচ্ছেন। কপিল সিব্বল কে? ভারত বিখ্যাত আইনজীবী, সারা ভারতবর্ষের আইনজীবী ফ্র্যাটার্নিটি তাকে শ্রদ্ধা করে, চেনেন। সেই মানুষটি অভয়া হত্যাকাণ্ডে আপনারা জানেন রাজ্য সরকারের হয়ে 5 দিন না 6 দিন অ্যাপিয়ার করার জন্য নিয়েছিলেন 1,30,00,000 টাকা। 1,30,00,000 টাকা রাজ্য কোষাগারের থেকে টাকা গিয়েছিল শুধুমাত্র অভয়া হত্যাকাণ্ডে কপিল সিব্বল মামলা লড়েছিলেন। সে বিল আপনাদের কাছে আমি দেখিয়েছি। ফলত এই ধরনের একজন আইনজীবীকে একদিন অ্যাপিয়ারেন্সের জন্য কত টাকা খরচা করতে হয়। যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম 20 থেকে 30 লক্ষ টাকা খরচা করতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র কপিল সিব্বলকে এই দিনের হিয়ারিংয়ের জন্য। ভালো করে ভেবে দেখুন, একদিনের হিয়ারিংয়ের জন্য যদি 20 লাখ কিংবা 30 লাখ টাকা খরচা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা লড়ানোর জন্য কপিল সিব্বলকে দাঁড় করাচ্ছেন এবং দাঁড় করিয়েও শেষ পর্যন্ত রক্ষা কবচটা পেলেন না। মহামান্য বিচারপতি বলেছেন পরে বৃহস্পতিবার হবে। ইতিমধ্যে 2টো মামলা, ডিজে মামলা এবং শৈজাল মামলাতে তাকে জিজ্ঞাসাবাদ হয়েছে। সম্ভবত শৈজাল মামলা বা ডিজে মামলাতে তিনি একটা আপাত দৃষ্টিতে রক্ষা কবচ পেয়েছেন। 30 অক্টোবর পর্যন্ত একটা রক্ষা কবচ আছে। কিন্তু বাকি মামলাগুলোতে, বাকি 11টাতে খপ করে যদি এসে ইডি ধরে কিংবা খপ করে যদি এসে সিআইডি ধরে, কী করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? মহামান্য বিচারপতি বলেছেন আপনার জন্য দরজা খোলা থাকবে মক্কেলের জন্য। মক্কেল ধরা পড়লে বা ধরা পড়ার অবস্থা হলে তখন আসবেন আদালতে, তখন আদালত বিচার বিবেচনা করবেন কী করবেন না করবেন। কিন্তু শেষ পর্যন্ত নিষ্কৃতি পেলেন না, অর্থাৎ এই মুহূর্তে রক্ষা কবচ পেলেন না। সেইটার জন্য রক্ষা কবচ পাওয়ার জন্য আবার বললেন যে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তার বিরুদ্ধে মামলার জন্য 17টা মামলা একসঙ্গে রক্ষা কবচ পেয়েছেন। আমি সেই জাতীয় রক্ষা কবচ চাই। কি আবদার!
অপরাধটা কী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তো ফলস অ্যান্ড ফেক কেস দিতেন, আদালতেও প্রমাণিত হয়েছে, বারবার প্রমাণিত হয়েছে। এখন যেগুলো হচ্ছে সেবাশ্রয়ের নামে হাত বাদ যাওয়া, পা বাদ যাওয়া, সেই অপরাধের কি জামিন হওয়া উচিত? জানি না আদালত কী করবে, আদালতের ব্যাপার। কিন্তু শেষ পর্যন্ত যেটা আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ, যে কপিল সিবালকে দাঁড় করিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিষ্কৃতি পেলেন না। অর্থাৎ এই 11টা মামলায় কিন্তু তাকে আদালত রক্ষা কবচ ইন্টারিম পিরিয়ডেও দিল না। ভবিষ্যৎ কী হবে দেখা যাক, 30 তারিখ নজর থাকবে আদালতে কী এই মামলার ফয়সালা হয়। এবং অবশ্যই সেদিনও কপিল সিবালকে নিশ্চিতভাবে দাঁড় করাবেন। আরও কত লক্ষ টাকা নিজের কোষাগারে, কত কোষাগারে টাকা আছে জানি না, কোথা থেকে টাকা দিচ্ছেন। সরকার তো এখন টাকা দেবে না, এখন তো নিজের কোষাগার থেকে দিতে হবে। বিদেশ থেকে আসবে টাকা জানি না। প্রশ্নের উত্তর খুঁজছি আমরা, আর আপনারা নজর রাখবেন। প্রতিদিন বাংলার মনে লেটেস্ট আপডেটগুলো নিয়ে ফিরে আসবো।